আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? জানি সবারই কাজকর্মের একটু ধীরতা এসেছে, কারণ এত পরিমাণে বৃষ্টি হয় বাহিরে। এই বৃষ্টির দিনে মনে হয় যে অলস জীবনযাপন পার করি। আমার তো এমনটাই লাগে, আমার কোনো কিছুই ভালো লাগে না। বৃষ্টি হলেই যেন শুধু ঘুম আর ঘুম পায়। কিন্তু কি আর করার বলেন, সংসার মানেই তো এক অদ্ভুত রকমের মায়া। সেই মায়ার কারণেই কিন্তু সংসারের কিছু কিছু কষ্টের মুহূর্তগুলো সুখের হয়ে দাঁড়ায়। আমার কাছে সংসার মানেই কিন্তু বিলাসবহুল লাইফ নয়, খুবই সুন্দর ছোট্ট একটা সংসার থাকবে, যেখানে থাকবে খুবই ভালোবাসা আর আনন্দ। আজকে সকাল থেকে একদম রাত পর্যন্ত আপনাদের সাথে থাকবো। আজকে সকালের নাস্তাটা কিন্তু আমার খুবই পছন্দের নাস্তা ছিল, যদিও এগুলো আমাদের স্বাস্থ্যের জন্য ভালো না। আমি যেই ফলগুলো খাচ্ছি এগুলো খুবই হেলদি খাবার, কিন্তু দুধ চা আর পরোটা একদমই স্বাস্থ্যের জন্য ভালো না। কিন্তু কি আর করার বলেন, মনকে কি আর মানানো যায়? এইসব খাবার দেখলে খেতেই হয়। এদিকে আমি সকালে নাস্তা শেষ করে দেখি বাবা বাজার থেকে মাছ নিয়ে আসছে। আমাদের বাসার যে হেল্পিং হ্যান্ড, সে আপা মাছগুলো খুব সুন্দর করে কেটে ধুয়ে রেখে গেছে। আর আজকের দুপুরের মেনু ছিল কাচ্চি। আজকে কিন্তু আমি রান্না করব না, আজকে আমার শাশুড়ি মা রান্না করবে। এই একটা খাবার আমাদের বাসায় এত পরিমাণে খাওয়া হয়, কারণ সবাই খুবই পছন্দ করে। মা যখন রান্না করতেছিল, এটার স্মেল এত পরিমাণে সুন্দর আসতেছিল, এর জন্য আমি বারে বারে ঢাকনা উঠিয়ে এটাকে নাড়াচাড়া দিচ্ছিলাম। গরুর মাংসটা যখন খুব সুন্দরভাবে কষানো হয়, তখন খুবই সুন্দর একটা স্মেল বের হয়। আর কষানো মাংস খেতে কিন্তু অসম্ভব মজার হয়, আমার কাছে খুবই ভালো লাগে। এই পাতিলটাতে মা কিছু মশলা দিয়েছে, গরম মশলা আর পানি। এটা ফুটে আসলেই মা এখানে চালগুলো দিয়ে দিবে। এখানে চালগুলো খুব সুন্দরভাবে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছে। আর এই দিকে খুব সুন্দর করে আলু ভেজে রেখেছে। আমাদের বাসায় কিন্তু খুব সহজভাবে এই কাচ্চিটা রান্না করে মা, কারণ এক্সট্রা কোনো মশলা এখানে ব্যবহার করে না, একদম ঘরোয়াভাবে যেভাবে রান্নাটা বলে সেভাবেই রান্না করে, কিন্তু খেতে কিন্তু দারুণ হয়। মা সবসময় কাচ্চি রান্না করলে নন স্টিকের হাঁড়িতে রান্না করে, আজকে পাতিলে রান্না করবে। আজকে পাতিলে যখন রান্না করতেছিল, আমি মার কাছ থেকে খুবই সুন্দর একটা জিনিস শিখেছি। আর আপনারা যদি শিখতে চান তাহলে কিন্তু আমার ভিডিওর সাথেই থাকতে হবে। মাংস কষানো অলরেডি শেষ। এখন মা আলুগুলো দিয়ে দিয়েছে, ভেজে রাখা আর কিছু মশলা দিয়েছে। আর এখন চালগুলো যে ভাত রান্না করে রেখেছিল সেইগুলো দিয়ে দিচ্ছে। এখন পাউডার দুধটা আমি গুলে দিয়েছিলাম, সেটাই মা এখন দিয়ে দিচ্ছে। আর এই দিকে দেখেন মা কি করতেছে। আমি তো জানি আটা দিয়ে সিল করে দিতে হয় দমে দিলে। মা দুইটা গামছা এইভাবে ধুয়ে সুন্দর করে ভিজিয়ে নিয়েছে, তারপর চতুর্দিকে এইভাবে গামছা দিয়ে দিয়েছিল। পরে মা এটাকে 30 মিনিটের মতো দমে রেখেছে। এত সুন্দর হয়েছে রান্নাটা, একদম ঝরঝরা ছিল। আমি তো পুরাই অবাক, আমার দেখে বিষয়টা এত ভালো লাগছে। আমি কিন্তু আটা দিয়ে যেটা করে সেটা আমার কাছে খুবই ঝামেলার মনে হয়। চাইলে আপনারাও এই বিষয়টা ট্রাই করতে পারেন। তারপর সন্ধ্যার দিকে আমি সুপার শপে চলে আসছি, আমাদের কিছু কেনাকাটা ছিল। আর প্রথমেই কিন্তু ঢোকার পরে আমার সুপার শপে একটা জিনিস মাথায় কাজ করে, আমি আগে দেখি যে কোনটা সাথে কোনটা ফ্রি বা কোনটায় ছাড় আছে, সেই জিনিসগুলো খুঁজে বের করা। কারণ ওনারা খুবই ভালো ভালো জিনিস কিছু দেয়,
যে ছাড় দিয়ে রাখে, আবার হচ্ছে একটার সাথে একটা ফ্রি। খুবই কাজের কিছু জিনিস পাওয়া যায়, সব যে ভালো তা আমি বলবো না। কি কি বিষয়ের উপরে ছাড় ছিল চলুন এক নজরে দেখে নেই। এই তোয়ালিটার দাম ছিল 120 টাকা। এটা কিন্তু খুবই সফট ছিল, কিন্তু আমার দরকার ছিল না দেখে আমি এটা আর নেই নাই। কিচেনের কিছু আইটেম দেখলে তো আমার মাথাই নষ্ট হয়ে যায়। আমার মনে হয় আমি সব জিনিস কিনে নিয়ে আসি। এই কড়াইগুলো তাওয়াগুলো এখন এত পরিমাণে চলতেছে, দেখতে যেমন সুন্দর আর হেভি ওয়েট ছিল অনেক। এগুলা কিন্তু খুবই কাজের। আর এখানে মনে হয় ফাইবারের ট্রে বলে এগুলাকে, ফাইবারের ছোট বাটিও ছিল। আর নন স্টিকের যে সেটগুলো, এগুলো আমি যত দেখি ততই ভালো লাগে, যদিও এগুলো স্বাস্থ্যসম্মত না, কিন্তু আমার কাছে কেন যেন ভালো লাগে আমি জানি না, জানার পরেও ভালো লাগে। আর এই হাঁড়িগুলো তো খুবই ট্রেন্ডিং এ আছে এখন। কাঠের এই চপিং বোর্ডটাও খুবই ভালো ছিল, অনেক হেভি ছিল। আর গ্লাস জারগুলো দেখতেছিলাম, এইগুলা আমার কাছে মনে হয়েছে পাতলা, কিন্তু দামটা বেশ চড়া ছিল। পানির বোতলটা দেখেও খুব ভালো লাগছে, খুবই সুন্দর ছিল, কিন্তু এখন এটাও আমার দরকার ছিল না, এর জন্য আর নিয়ে নেই, না হলে নিয়ে নিতাম। এখানে বিভিন্ন টাইপের বিস্কিটে কিন্তু একটার সাথে একটা ফ্রি বা কিছু ছাড় থাকে। আমি এই বিস্কিটগুলো নিয়ে রাখি আমার বাসায়। আমাদের বাসায় কেউই তেমন একটা বিস্কিট খায় না। এই বিস্কিটের গুঁড়াগুলো আমি বিভিন্ন খাবারে ব্যবহার করি, আমার প্রায় সময় লাগে। তবে হ্যাঁ, নেওয়ার আগে কিন্তু এগুলো ডেট দেখে নিয়ে নেবেন। ফ্রুটসের কালারগুলো দেখে ভালো লাগতেছিল, আর চিন্তা করতেছিলাম এগুলো তো সবই ফরমালিন যুক্ত খাবার, কি আর করার বলেন। আর হ্যাঁ, আজকের ভিডিওটি কিন্তু ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। আর আজকের কোন বিষয়টা আপনাদের কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে হবে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।